জিবরাইল আলাইহিস সালামের সাথে আমার পয়গম্বর মেরাজের মধ্যে গেছে। আল্লাহ জান্নাত নবীরে দেখায়, জাহান্নাম দেখায়, জান্নাতের কি কি নাজ নিয়ামত এগুলি দেখায়। উম্মতের কোন জান্নাত, উম্মতের সাহাবীদের কোন জান্নাত, উম্মতের শহীদের কোন জান্নাত, কোরআনের হাফেজের কোন জান্নাত, উম্মতের আলেমের কোন জান্নাত, উম্মতের হাফেজে কোরআনের কোন জান্নাত, উম্মতের হাজী সাহেবদের কোন জান্নাত এটা দেখায়। উম্মতের গীবতকারীর কি শাস্তি এটা দেখায়। উম্মতের মিথ্যার কি শাস্তি এটা দেখায়। উম্মতের সুদখোর যারা সুদ খায় তাদের কি শাস্তি এটা দেখায়। উম্মতের জিনাকারীর কি শাস্তি এটা দেখায়। উম্মতের গান শুননেওয়ালা গানাজার গানের আশেক যারা গান গায় যারা তাদের কি শাস্তি এটা দেখায়। উম্মতের চোরের কি শাস্তি এটা দেখায়। উম্মতের যারা ঘুষ খায় তাদের কি শাস্তি এটা দেখায়। গীবতের কি শাস্তি এটা দেখায়। বুহতানের কি শাস্তি এটা দেখায়। মিথ্যার কি শাস্তি এটা দেখায়। নামাজ না পড়ার কি শাস্তি এটা দেখায়। এই মুসলমান এগুলি দেখাইতে দেখাইতে নবীদের সাথে সাক্ষাৎ করায়। হঠাৎ করে গিয়া তাকায়া দেখে নবীজি একজন ফেরেশতা বড় একটা সিংহা লয়ে দাঁড়ায় রয়েছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, জিবরাইল এটাকে কই আমার দোস্ত, আমার বন্ধু, আমার সাথী, এটা হলো ইসরাফিল। চারজন বড় বড় বিশিষ্ট আল্লাহর ফেরেশতা আছেন, সর্দার ফেরেশতা। একজনের নাম জিবরাইল, একজনের নাম ইসরাফিল, একজনের নাম মিকাইল, একজনের নাম হলো আজরাইল আলাইহিস সালাম। ফেরেশতা আল্লাহর অনেক 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 অগণিত ফেরেশতা। একটা ফেরেশতাও বিশাল বড় লম্বা কথা বলবো না। সবচাইতে সর্দার ফেরেশতা হলো চারজন। কয়জন জুড়ে কোন? জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়া দাঁড়ায়া আছে। নবীজি ডাক দিয়া কই, জিবরাইল কে এটা? জিবরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর তিনি হলেন ইসরাফিল। তিনার হাতে এটা কি? কফিসুর, এটা হলো সিংহা। এটা সিংহা কই, এটাতে কি করব? ওই আল্লাহ যখন আদেশ দিব তখন এই ইসরাফিল ফেরেশতা এই সিংহার মধ্যে ফু দিব। ইয়াউমা ইউনফাখু ফিসসুর, এই সিংহার মধ্যে ফু দিব। কতেল এই লোক ফু দিলে কি হইব? পয়গম্বর প্রথম ফু দিলে জমিন ফাইটা যাইব গা। জমিনের পাহাড়গুলি তোলার মতন উঠতে থাকবে। গর্ভধারিণীর বাচ্চাটা জমিনে পড়ে যাবে। মানুষগুলি যখন কানে শুনবে আর কানে শুনবে না। জমিনের পশু পাখিগুলি দৌড়ায়া বাড়ির দিকে আসতে থাকবে। সিংহের আওয়াজের তো পাওয়ার, এই সিংহার পাওয়ারের আওয়াজের তীব্রতা এত বেশি হবে, আওয়াজের পাওয়ার শুনতে শুনতে মানুষগুলি বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা সমস্ত মানুষগুলি মৃত্যুবরণ করবে। وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء، العلماء، ثم الشهداء، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله ربي الله لا إله غيره ونبي محمد مصطفاه ديني الإسلام دين موقه أرض كفرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوما للهداية في زماه لا إله لا إله দিল মন প্রাণ উজাড় করে আল্লাহর জিকির করেন আল্লাহর জিকির বান্দা করলে আল্লাহও বান্দার জিকির করে আল্লাহর জিকির বান্দা কেমনে করে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে এটা আমি না আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম বান্দা ফাযকুরুনি যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলেন আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার আল্লাহ বলেন ও বান্দা শুকরগুজার বান্দা হও না শুকরি বান্দা হইও না হে মুসলমান নবীর উম্মত আমার আল্লাহ যদি কোনো বান্দাকে স্মরণ করে আমার আল্লাহ যদি কোনো বান্দাকে ডাকে আমার আল্লাহ যদি কোনো বান্দার নামের উচ্চারণ লই ওই বান্দার মতো ভাগ্যবান ওই বান্দার মতন দামি আর কেউ হতে পারে না কোন সুবহানাল্লাহ হিজরতের রাতের আমাল আবু বকরের দুনিয়ার আমল এত পছন্দ হইছে আল্লাহ নবী যখন মিরাজের মধ্যে গেছেন আল্লাহ নবীর সালাম দেয় আমার নবী আমার আল্লাহর সালামের উত্তর নেই আমার নবী আল্লাহর সালাম দেয় আমার আল্লাহ সালামের উত্তর দেয় আমার নবীরে আমার আল্লাহ হাদিয়া দেয় আমার নবীরে জান্নাতে ঘুরায় আমার নবীরে জাহান্নাম দেখায় আমার নবীরে আল্লাহ তাআলা পৃথিবীর নাজ নিয়ামত দেখায় আমার নবীরে আল্লাহ ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করায় দেয় মুলাকাত করায় দেয় আমার নবীর পূর্বের আম্বিয়া কেরামদের সাথে সাক্ষাৎ করায় দেয় আমার নবীরে সমস্ত নবীদের ইমাম বানায়া আমার নবীরে ইমামুল মুরসালিন বানায়া দেয় মুসলমান নবীর উম্মত আল্লাহ নবীকে এতটা মহব্বত করে নবীর সাহাবীদেরকে এত মহব্বত করে আল্লাহ তাআলা নবীর কাছে জানায়া দিছে নবী আপনি আবু বকররে জানায়া দেন আমি আল্লাহ আবু বকররে সালাম দিয়েছি আবু বকর এই কথাটা শোনার পরে চোখের পানি ছেড়ে কান্দি দিয়েছেন আবু বকর কান্দে নবীজি কয় আবু বকর আমার আল্লাহ তোমার সালাম দিয়েছে তুমি আনন্দে আত্মহারা হইবা কিন্তু তার পরিবর্তে তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছো আবু বকর ডাক দেয়া কয় পয়গম্বর
এটা দুঃখের কান্দা না, এটা হলো আনন্দের কান্দা। আবু বকরকে মায়ার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, কোন আনন্দে তুমি কান্দো? আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি ছিলাম একটা জাহান্নামের লাকড়ি গো পয়গম্বর। বুড়া বয়সে আপনার কালিমার দাওয়াত পাইয়া ইসলাম কবুল কইরা আল্লাহ আমার এত সম্মান দিছি, এখন আমার আল্লাহ আমার মতো আবু বকরের সালাম দেয়। আমি আবু বকর কিছুই না। তাইলে বোঝা গেল আল্লাহরে যদি কোনো বান্দা রাজি খুশি করাইতে পারে, ওই বান্দার প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে গেলে বান্দার দুনিয়াতে আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ হয়ে গেছে দুইটা জিনিসের মাধ্যমে, এক নম্বর কোরআনের আয়াত, দুই নম্বর নবীজির হাদিসের ঘটনা। আল্লাহ যদি কোনো বান্দা যদি আল্লাহরে ডাকে, আল্লাহরে রাজি খুশি করায়, আল্লাহ ওই বান্দাকে বান্দার ডাকে জবাব দেয়, সালাম দেয়। সুবহানাল্লাহ। তাইলে মহাব্বতে দিল, মন, প্রাণ উজাড় করে গভীর রজনীতে এই সাহেবনগরের বহু আম্মা জানের ঘরের দরজা বন্ধ, ঠিক নিজুরে কোন বহু চাচিদের ঘরের দরজা বন্ধ, ভাইয়ের ঘরের দরজা বন্ধ, বোনের ঘরের দরজা ভাইয়ের জন্য বন্ধ, চেয়ারম্যানের দরজা বিকাল 4টায় বন্ধ, মেম্বারের দরজা বন্ধ হয়ে গেছে, এমপির দরজা তো আরো আগেই নেই, ঠিক নিজুরে কোন। আমার আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার সমস্ত মানুষকে ভুলে অর্ধমৃত্যুতে চলে যায়, অর্থাৎ ঘুমায়া যায়। আমি আল্লাহ বান্দার টেনশনে, বান্দার চিন্তায়, বান্দার মায়ায় আমি আল্লাহ ঘুমাইতে পারি না। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহর ঘুম নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আপনি কেন ঘুমান না গো মালিক? দুনিয়ার সবাই যখন ঘুমায়া থাকে, মাঝে মাঝে আপনি একটু ঘুমাইলে কি হয়? আমার আল্লাহ পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়ে পরীক্ষা কইরা তারপরে জবাব দিয়েছেন। আমি ওই দিকে লম্বা ঘটনা বলতে চাই না। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, আমার কিছু বান্দারা গভীর রজনীতে ওইটা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দে। অতিয় গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন। অতিয় গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ বাঙালি মুসলমান সাহেবনগরের যুবক ভাই, ও মোহাব্বতের মায়ার সম্মানের মুরব্বীরা, বাংলাদেশে যখন আসরের নামাজের সময় হয়, অন্যান্য দেশের মধ্যে জোহরের নামাজের সময় হয়, কথা কোন ঠিক নেই। এই যে আমার ভাই হাফেজ শামীম ভাই সৌদি আরবে থাকেন, তিনি জানবেন, আমরা যখন বাংলাদেশে ইফতারি করি তখন অনেক মা, অনেক ভাই ফোন দেয়, মা ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান, তুমি যে টাকা পাঠাইছো, টাকা দিয়া ভালো ইফতারি কিনা ইফতারি করতেছি, তুমি করছো। যুবক চোখের পানি গুলি মুছে আর ডাক দেয়া করে, মা 44 ডিগ্রি রৌদ্রের তাপ, রাস্তার মধ্যে ডিউটি করি গো মা, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় ডিউটি,
এখন তোমার দুপুরের টাইম, প্রচন্ড তাপ। মা ইফতারি যদিও করি তাহলে আরো আপনাদের 4 ঘন্টা করে ইফতারি করতে হবে। এই মা ইফতারি কি করব, দাঁড়ায় শুধু কোন রকম পানিটা খাইয়ে আবার ডিউটি আছে না নাই রেকর্ড। তাইলে বোঝা গেল বাংলাদেশে যখন রাত হয়, এইভাবে চলতে চলতে যখন রাত্র 10টা হয়ে যায়, তারাবির নামাজ পড়ে গিয়ে যদি মুরব্বী যখন করে যায়, ঘরের মা এবং চাচি ডাক দেয়া কর নামাজ পড়ে আসছেন, ছেলেটার কাছে একটু মোবাইল লাগান, দেখেন কি করে। ডাক দেয়া কয় রে সন্তান কি করো? মা মাত্র ডিউটি থেকে আইসা ইফতারি রান্না করতেছি। নিজের পাক নিজে করে আসে না নাই? নিজের পাক নিজে করে। বলে মা আধা ঘন্টা সময় বাকি আছে, ইফতার রান্না করতেছি, ডিউটি থেকে আসছি, এখনো গোসল করি নাই। রান্না করে সময় পাইলে গোসল কইরে ইফতার করব। এরে আম্মা জান একটু ভালো করে শুনে নাও, এ সাহেবনগরের আম্মা জান গো, আপনার আমার ভাইরা প্রবাসে কি পরিমাণ কষ্ট করে একটু চিন্তা করে দেখো। অনেক মাকে আল্লাহ এত সুখ দিয়েছে, এত সুখ দিয়েছে, মাটির চুলায় রাঁধতে হয় না। এখন গ্রামের বাড়িতে শহরের ফিল অনুভব হয়, ঠিক নেই? গ্রামের বাড়িতে শহরের অনুভব। স্বামী মোবাইল করে বলে বিবি আমার তুমি একাই তো রান্না করো, 2টা সন্তান ছোট, মাটির চুলায় রান্না করার দরকার নাই, গ্যাসের চুলায় রান্না করে ফেলবা। ঈদের সময় আসলে কত মিথ্যা কথা বলে আর বলে আমি অনেক কিছু কিনছি আর খাইছি, তোমরা নতুন জামা কিনবা আর তোমরা ভালো করে ঈদ করবা। এরে আম্মা জান, এই প্রবাসী ভাইটা তো কষ্ট করে আপনাদের জন্য, বাংলাদেশের জন্য, আপনাদের জন্য টাকা পাঠায়, অথচ এই প্রবাসীর লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করে তাদের জন্য একটু নামাজ পড়ে জিকির করে দোয়া করতে পারি না? আছে না? এটাই আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যদি বান্দা শুকরিয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত পাবার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব থেকে কিন্তু কোনো রেহাই পাইবা না। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কেমনে করবেন রে ভাই? সন্তান প্রবাসে থাকে, নবীর হাদিসের মধ্যে আছে সাদকাতু তারদ্দুল বালা। এই আব্বা তুমি বিদেশ থেকে মাসে 50 পাঠাও, 500 টাকা তোমার জন্য আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম, কারণ আল্লাহর নবী বলেছেন নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে কর। সন্দেহ আছে না? 99%-এর 9%-এর আরো 9%-এর নেনো সেকেন্ড পরিমাণ সন্দেহ আছে? ইমান থাকবে? নবীর কথায় কোনো সন্দেহ নাই, আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? আরে ভালো করে কোন আল্লাহর কথায় যদি সন্দেহ না থাকে, তাইলে বন্দা কেমনে আল্লাহরে গালি দেয়? নাউজুবিল্লাহ কইতেন না? কোরআন, এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা গ্রামার, যারা বিদেশে থাকেন, বিদেশের কোনো গ্রেট মুফতির লোকে যদি সাক্ষাৎ হয়, আরবি গ্রামার সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে কোরআনের গ্রামারটা কেমন, এটার যে শব্দগুলি, বাক্যগুলি, আয়াতগুলি, একটার সাথে আরেকটার কথার কত সুন্দর সিরিয়াল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। মিলছে না? এমিল মনে হইছে। আচ্ছা, আরেকটা আয়াত তেলাওয়াত করি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। সুবহানাল্লাহ। আর এক আয়াতে আর কোরআনের একটা সূরা, তো আল্লাহ কত সুন্দর ওই কোরআন শরীফের অলংকারের সূরা হলো সূরা রহমান। সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলেন। আমি যতগুলো আয়াত তেলাওয়াত করব, প্রত্যেকটা আয়াত এত সুন্দর। আর আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা যা ওয়াদা করি আমি আল্লাহ তা রক্ষা করি। আমি আল্লাহর ওয়াদার কোন খেলাফ নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দা জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা ওয়াদা করেছিলাম, দুধের নহর, শরাবের নহর, জান্নাতের নাজ নিয়ামত, তোমরা সব কিছু পাইছো নাকি? সমস্ত জান্নাতীরা এক বাক্যে জবাব দিবে, আল্লাহ সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। আপনি যা ওয়াদা করেছিলেন দুনিয়ার জমিনে সবগুলি আমরা জান্নাতের মধ্যে পাইছি। কোন সুবহানাল্লাহ। তাইলে যেই বান্দা বলে, যেই ব্যক্তি বলে আল্লাহর কথার কোনো আগাও নাই গোড়াও নাই, নাউজুবিল্লাহ কোন, এই লোকের কথা সত্য না মিথ্যা? এই কথার দ্বারা ঈমান আছে না নাই? আহারে, আমার আল্লাহর এত কটাক্ষ করলো, 92 মুসলমানের দেশে কিছু মুসলমানই আল্লাহর দুশমনের পক্ষে অবলম্বন করে। আসলে এরা মুসলমান না, এরা নাম্বার সারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে গালি দিছে, কোনো কথা নাই, সে অপরাধ করছে। ইনায়া বিনায়া ছিনায়া কিনায়া কথা কত এমন বলছিল না, অমন বলছিল, অমন বলছিল না, অমন বলছিল। এই কথার কোনো সুযোগ আছে? আল্লাহ বুঝে না? কথা কোন নাকি? ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহর চাইতে বড় মায়ের ফেসওয়ালা, আল্লাহর ফেসের চাইতে বড় ফেসওয়ালা কেউ আছে নাকি? জোরে করে। আল্লাহর কায়দার সাথে, আল্লাহ তাআলার বুদ্ধির সাথে কার তো বুদ্ধি লাগে নাকি? কথা কোন নাকি রে? আচ্ছা, ইতিহাস যদি পড়া থাকেন, ইতিহাসের একটা বাস্তব নমুনা হইল যে আতির ভাড়ায় মানুষও মরে। এটি হচ্ছে বাস্তবতা নাকি? তা আরে আতি ভাড়া দিলে মানুষের পেটটা ফেটে যেত না। কথা কন নাকি? মশা আতিরে ভাড়া দিল, হ্যাঁ? সুবহানাল্লাহ। আল্লাহ এমন মশা দিয়া বড় বড় ডিরে মাইরা দেখাইছে। কথা কন নাকি রে? হ্যাঁ? আল্লাহর বড় কিছু লাগে? আল্লাহর বড় কিছু লাগে? আল্লাহ ছোট ডিরে দিয়া তাইরান আবাবিল পাখিরি দিয়া আল্লাহ তাআলা ধরছে আব্রাহার বাদশার সব ময়রা সাফ হয়ে গেছে। দেখুন সুবহানাল্লাহ। নমরুদ নাম শুনছেন নি? ইব্রাহিম আলাইহিস সালামের প্রকাশ্য সশরীরের দুশমনের নাম হলো নমরুদ। তার নাম কি? কত বছর আগে মরছে এই নমরুদ?
ভুলে এই দেশের অহনো কোনো হিন্দু গোলামের নাম পাইবেন নি, তার নাম নমরুদ। হিন্দু সাবাসুর আছে না, সময় লেগে একদিন আঁটবেন, জিগাইবেন তোর দাদার নাম কি, তোর দাদার নাম কি, তোর দাদার নাম কি, মাগার নমরুদ পাইতেন না। কথা কোন ঠিক নেই। তাহলে নামটা কি পরিমাণ জাহিলি নাম, আর কি পরিমাণ আল্লাহ তাআলা লানত দিলে, কি পরিমাণ এটার প্রতি অভিশপ্ত হইলে এই নাম কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান রাখে না, মুসলমান তো দূর হই। কথা কোন ঠিক নেই। তাইলে আমার আল্লাহ বড় ডিরে শুরু দিয়া ধরে, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ পারেনি। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা এমন ইতিহাস কইরা আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, দিছেন কি দিছেন না? কারণ আতির পাড়া তো মোর বইটা কমন হইছে, কিন্তু মশার পাড়ায় আতি মশা, ল্যাংরা মশা, এই ল্যাংরা মশা দিয়া আল্লাহ তাআলা নমরুদকে সাইজ করাইছে। কথা কোন ঠিক নেই ভাই। এই জন্য ইনায়া ভিনায়া কোনোভাবেই একজন আল্লাহর দুশ্মনের পক্ষপাতিত্ব করা যাবে। আরে শিল্পী সে আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামের দেহ গঠন নিয়ে ব্যঙ্গ করেছে। কোন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামের দেহ শরীর 160। আচ্ছা, এটা ভালো কথা বলছে। এরপরে কই কি ওনার নফস নাকি আসিল 16 হাত। নাউজুবিল্লাহ কইতেন না। অথচ আল্লাহ তাআলা আল্লাহর নবীদের এত প্রশংসা করেছেন, আল্লাহর বন্ধুদের এত মহাব্বত করেছেন, তাদের সামনে জুড়ে কথা বলাটা পর্যন্ত আল্লাহ নিষেধ করছেন। সুবহানাল্লাহ না? কোথায় নিষেধ করছেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ নবীর সামনে এক সাহাবী জোরে কথা বলেছেন, আমার আল্লাহ জোরে কথা বলাটা পছন্দ করেন নাই। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করেছে সাহাবী নিজের শুকরানোর জন্য মক্কার অলিতে গলিতে ঘুরে আর কয় এমুক হালাক হয়ে গেছে গা, এমুক হালাক হয়ে গেছে গা। লোকেরা ডাক দেয়, কই কি হালাক, কি বরবাদ হইছো? আমার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করছে। কই কি আয়াত নাজিল করছে? আল্লাহর নবীর সামনে আমি জোরে কথা বলেছিলাম, এই জন্যই আয়াত আল্লাহ নাজিল করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। সাউতুন শব্দের অর্থ হইল আওয়াজ। যারা আরবি ভাষা বুঝে তারা সহজেই জানবে। আল্লাহ তাআলা বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর সামনে তোমরা নবীর আওয়াজের চাইতে উচ্চ আওয়াজে কথা বলো না। কোন সুবহানাল্লাহ। এতটা নবীদের সম্মান আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আর স্টেজের মধ্যে কতগুলি বাউল ফাউল বক্তারা, বাউল ফাউল শিল্পীরা, তারা কোরআন হাদিস নিয়ে কথা বলে। চিন্তা করছি না? কিছু বই পাওয়া যায়, এটি কই পাওয়া যায়? আপনারা এটি পাইতে একটু কষ্ট হইব, তবে পাওয়া যায়। এটি পাইবেন কমলাপুর রেল স্টেশনের বাইরিয়া, দেখবেন যে কিছু বই পাওয়া যায়, এই মারেফত, তারেফত, শরীয়ত, হাকিকত, তরিকত। আচ্ছা, আপনারা কোন শরীয়ত ছাড়া মারিফত আছে না? এই দুধ বাজাতে না কিনা যদি এক বালতি পানি কিনাই না যদি গহরি দিয়ে কর বিবি নে এটার থেকে ঘি বাই করে এবিডি সারা জনম এই বালতির সামনে বইয়া কান তারব 100টা ঘি পাইব? কথা কন না কি পাইব না রে ভাই না। যেমন
দুধ ছাড়া ঘি হাসিল হয় না, তেমনি ভাবে শরীয়ত ছাড়াও মারিফত হাসিল হয় না। ঠিক কিনা জোরে কোন? শরীয়তরা মুকদ্দম দার আকুন, মারিফত আজ শরীয়ত নিসিত বুইরু। শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই, শরীয়ত ছাড়া কোনো হাকিকত নাই, শরীয়ত ছাড়া কোনো তরিকত নাই। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই হলো চারটা। আরেকটা আছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আরেকটা জানি কি না? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত না পাঁচটা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আচ্ছা চারটেই ধরেন তো। যাক, এই তিনটা একটা ছাড়া হাসিল হয় না। কথা কন না কেন? মারিফতের দরজা কোনটা জানো? ওই শরীয়তের মধ্যে মেহনত করতে থাকো, মারিফত হাসিল হয়ে যাইব। সুবহানাল্লাহ কয় না? মারিফত এটা ওয়াজ কইরা বুঝানোর জিনিস নাই, বুঝার বিষয় বুঝানোর না। আমি সারাটা জনম আপনারে চিল্লাইতাম পারাম, বুঝাইতে পারাম যে আপনি শরীয়ত হাকিকত বুঝেন, আপনি মারিফত বুঝেন, হাকিকত বুঝেন। বলে শরীয়ত যার নাই তার হাকিকত নাই, শরীয়ত যার নাই তার মারিফত নাই, শরীয়ত নাই যার কোনো কিছুই নাই। কথা কোন ঠিক নেই? বেটা গোসল করে না 40-50 বছর ধরে, এবারে বলে মারিফত মানে। কথা কোন না? এবারে হাকিকত মানে। আবার কত সুন্দর গান কো, মোল্লা মিললে মোল্লা মরলে মোমবাতি জ্বলে না, ফহির মরলে বাতি জ্বলে। গান আমরা বিরুদ্ধে এই দেশের মোল্লা মুন্সিরা যদি মাজার বানান শুরু করতো, মানুষ আগুনের জায়গা পাইলে হইলে। কথা কোন নাকি? আচ্ছা এটা বাদ, নিয়ত করে লানার থেকে যার যার বাপ মরলে এই সাবনগর কবরস্থান একটা করে মাজার দিলেবেন। 10 বছর পরে কবর দুলের জায়গা থাকবো। এই 5 বছরে যেটি মরছে আমি এটি হিসাব করলে তো দেখি যে আর জায়গা নাই। গাঙ্গের পার্কে জায়গা কিনে আবার মাটি কিনে কবরস্থান করবো। ঠিক নেই? আমি আওয়ানের কিছুদিন পরে আমরা বিল্লাল ভাইয়ের আম্মা মরছে, এরপরে আমরা মসজিদের পাশের বাড়ির আলাল ভাইয়ের আব্বা মরছে। এরকম না সবটি হিসাব করলে আমি 5 বছরের ভিত্তিতে দেখি যে এই কবরস্থানের ভিতরে আর জায়গা থাকতো না। কথা কন নাকি? ফাঁকা করলেই বরফি। কথা কন নাকি? ঠিক নেই? এই যে গজল শুনছে, দিলটা নরম হয়েছে না? নবীর ভালোবাসা জাগছে না? হ্যাঁ, এই গান হইনা কোন বেড়ারে মদিনা যাইতে মনে চাইছে? গান হইনা কোন বেড়ার এমন মসজিদে আর এই বেড়া গান শুনতে এমন হেদায়ত হয়েছে, এই বেড়া মসজিদের ইমাম হয়ে গেছে। হ্যাঁ, ওইসে নি এমন 2-1 জন। হ্যাঁ, আমি তার একটু বাড়াইয়া কই, এটা হইল কি এই দেশের মাজার যে এই যে গণিসার মাজার ধরেন না, কথার কথা 50 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এই 2-3 জন হাফেজ বেরিয়েছে নি গণিসার মাজারতে, তো বলি বাইরে করতে। হ্যাঁ, কথা বল না? হ্যাঁ, এবারে যে এটা করিম শাহ, হ্যাঁ, আদর্শার কথা কোন যেত না? আপনারা সহলে বাজার করেন দীক্ষা কই টেয়া দেন, কই থাকে না। ধরমপুর মাজারের পাশে দুর্গাপুর গ্রামের নাম শুনছেন? কেডা কেডা? মাজারের গেট পশ্চিম বাজু, পূবের বাজুর গ্রামটার নাম। যেমন আপনারা মনে করেন যে ব্রিজের হে বাজু হয়েছে গোপালপুর, ব্রিজের এই বাজু সাহেবনগর, রাস্তার এই বাজু সাহেবনগর, ওই বাজু নাসিরাবাদ। এরম না, এরম দুর্গাপুর গ্রামের নাম। আমি গেছি এই মাহফিল করতাম বললে, বললাম মাহফিল তো অনেক করে, এমনি তো সুযোগ হয় না, একটু ঘুরে গিয়া। তো ঘুরেতে গেছি, গিয়া ছায়া দিয়ে মাজারে যে সমস্ত খাদেমগুলি আছে এগুলিরে মুখের মধ্যে এমন একটা ভাব ধরছে, মনে হয় যেন চাইনা ইস্তারিদা মুখ করে ইস্তারিদা রাখছে। দাড়ির গোষ্ঠী নাই এরা। আবার পুরাটা এরিয়া বাইপাস থেকে নিয়ে এই এরিয়াটার নাম দিছে খাদেমপাড়া। কি পাড়া? খাদেমপাড়া। আহারি মাইনসেরি লক্ষ লক্ষ টাকা দিয়া বাদুগুরের পশ্চিম পাশে হাফেজ শামীম ভাই যেন জায়গা কিনছে, এর উত্তর পাশে এরা খাদেম ফলট করছে। মানুষের দান দক্ষিণা টিহা দিয়া ফলট কইরা এটি বেছে এরা হন কোটিপতি। মানুষের কেমনে বুঝাইতাম যে এতরা টাকা নিয়া এরা মাজারুলার কোনো উপকারে আয় না, বরং সেই বাজারের খাদিম দি দাড়ি কামাইনা দি এরা লক্ষ লক্ষ টাকার মালিক। কথা কন ঠিক কিনা?
আল্লাহর নাম ছাড়া কারো নামে দান করা জায়েজ নাই, কারো নামে মান্নত করা জায়েজ নাই। মনে থাকবনি? আল্লাহ যদি আমার মনের আশাটা পূরণ করতো, আমি এমুক সার দরবারে এমুক সার মাজারে একটা কুত্তা দিয়ে দিলে মিলে, একটা কালা কুত্তা দিয়ে দিলে মিলে, একটা বড় কুত্তা দিয়ে দিলে মিলে, সম্পূর্ণ হারাম। যদি এমন আকীদা পোষণ করে যে মাজারওয়ালা, হ্যাঁ আমার একটা সন্তান দিছে, এই মাজারওয়ালার কারণে আমার বিপদ মুক্তি হইছে, তার ঈমান থাকতো না। ঈমান যদি না থাকে তাহলে এবারে কি থাকবো? হ্যাঁ, বেঈমান। কথা মনে থাকবো নি? এই বাউল শিল্পী, এই ভণ্ডর পীরের মাজার আর এই বাউল বক্তার দিকেও সাবধান থাকতে হইব। মনে থাকবো না ইনশাআল্লাহ? ভাই সাহেব চিন্তা করছেন নি? নাউজুবিল্লাহ কইতেন না? আরেকটা কথা, এই কথাটা আমি শুনছি, আমার মনে নাই। এরা কইতেছে আল্লাহ একজন, আল্লাহর এমন সে এমন ডাহে, আল্লাহ যদি আর কয়েকজন আল্লাহ এমন বানাইতো তো আল্লাহর সম্মান বাইরে গেল বলে এক আল্লাহ থেকে আরেক সম্মান আল্লাহ লইয়া টানাটানি করে লইলে সম্মান। নাউজুবিল্লাহ কইতেন না? এমন চিন্তা চেতনা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বেঈমানদের থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। বন্ধদের থেকে আমাদের ঈমান এবং আমল হেফাজত করুক, আমিন। ভাই সাহেব, মরণ যেহিত লাগবো, মরণ যেহিত লাগবো, কবর হাসর মিজান যেহিত সত্য, আপনার নেক আমলও লাগবো, এই কথা সত্য। সিঙ্গাপুরে গিয়া বাংলাদেশের 2 টাকা নোটটা খুললে দিয়ে যদি এক কাপ চা দেয়, এবারে দিবনি? মরাইতো না? না চিনলে যেটা বাংলাদেশের নোট মনে করবো জাল টেহা হয়েছে। তো সিঙ্গাপুর গেলে কি লাগবো? সিঙ্গাপুরে ডলার লাগবো, ইউএসএ গেলে ইউএসএ ডলার লাগবো। সরম যে বয় সারা টেহা এক গাঠটি বস্তা লয়ে ঘুরলে কাম হইতো না, ডলার লাগবো। কথা কোন ঠিক নেই? ঠিক দুনিয়াতে বাঁচতে যেমন টাকা পয়সার দরকার, মৃত্যুর পরের থেকে আমাদের সব রেনা দেনা হব নেক, নামাজ, রোজা, হজ, যাকাত দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল জান্নাতু কিয়ানুন, জান্নাত হলো একটা খালি জায়গা। দুনিয়ার মধ্যে যখন বান্দা নামাজ আদায় করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ামত দেন। দুনিয়ার মধ্যে যখন বান্দা রোজা রাখে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ামত দেন। দুনিয়ার মধ্যে যখন বান্দা যখন দান সদকা করে জান্নাতের মধ্যে নিয়ামত দেন। দুনিয়ার মধ্যে যখন বান্দা রোজা রাখে জান্নাতি নিয়ামত দেন। দুনিয়ার মধ্যে যখন বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে জান্নাতি নিয়ামত দান করেন। দুনিয়ার মধ্যে যখন বান্দা এতিমের হক আদায় করে, এতিমকে ইজ্জত করে, মায়া করে, আল্লাহ বান্দার জন্য জান্নাতের মধ্যে নিয়ামত দান করে। দুনিয়ার মধ্যে যখন মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম মুহাব্বত করে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ামত দেন। নবীর সুন্নত যখন গলার মালা বানায়া দেয়, আল্লাহ বান্দার জন্য জান্নাতের মধ্যে নিয়ামত দান করেন। সোজা কথা, বান্দার দুনিয়াতে যত ভালো নেক আমলগুলি আছে, প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আমার আল্লাহ বান্দার জন্য জান্নাত দিয়া দেন, জান্নাতে নাজ নিয়ামত দেন। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা হাফেজ না আর যারা হাফেজ, তাদের ব্যাপারে একটা হাদিস আছে, আপনারা শুনছেন কিনা? যে হাফেজের কোরআনদেরকে আল্লাহ তাআলা 6666 তালার মধ্যে স্থান দেবে, এমন হাদিস শুনছেন নি? কি কো, শোনার তো কথা, এটা শুনছেন, মনে নাই আর কি? তাইলে আল্লাহ তাআলা একজন হাফেজের মর্তবা এত বাড়ায়া দিবেন যে হাফেজকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাফেজ শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। একতলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুইতলা আর রহমানির রহিম, তিনতলা মালিক ইয়াউমিদ্দিন, চারতলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পাঁচতলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ছয়তলা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সাততলা আলিফ লাম মিম
আটতলা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নয়তলা হুদাল লিল মুত্তাকিন, 10 তলা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 11 তলা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 12 তলা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলবেন ইকরা, ও হাবেশা পড়ো এবং তুমি তোমার জান্নাতের সিঁড়িগুলি ধাপগুলি পার হইতে থাকো। ইকরা ওয়ারাতিলুল আয়াত, তুমি তোমার আয়াত তেলাওয়াত করো আর তুমি তোমার জান্নাতের সিঁড়িগুলি ধাপগুলি অতিক্রম করতে থাকো। অর্থাৎ পর্ব জান্নাতের অটু সিঁড়ি লিফট, 1 তলা থেকে গিয়ে 2 তলার মধ্যে পৌঁছবো। 2 তলার দিয়ে আয়াত তেলাওয়াত করবো, এটা অটোমেটিকলি 3 তলায় পৌঁছবো। সুবহানাল্লাহ কয় না? কয় তলার মধ্যে স্থান দিব? 6666 তলার মধ্যে গিয়া বন্দা পৌঁছবো। এবার আসেন, এই কথাটা একদম সাধারণ জান্নাতীর জন্য কিন্তু নাই, আছে। এটা কার জন্য বিশেষত্ব? হাফেজ কোরআনের জন্য। কথা বুঝতে হবে, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একটু লম্বা সরে করে দিলাই, শেষ করে এলাম। তাহলে হাফেজ কোরআনের জন্য এই কথাটা, কার জন্য? এবার আসেন, এখন প্রমাণ হয়ে গেল বা বুঝে আসলো যে জান্নাত হইছে খালি জায়গা। দুনিয়ার আমল অনুসারে আল্লাহ বন্দার জন্য জান্নাতের নিয়ামত দেন। এই হাফেজ কোরআনের জন্য যে 6666 তলা বিল্ডিং, এটা হাফেজ কোরআনের জন্য বিশেষ খাস। সুবহানাল্লাহ, জেনারেলের জন্য নাই। আমি হাফেজ না, আমার জন্য তো দিব না। তাহলে এর দ্বারাই প্রমাণ হয়, বোঝা যায় জান্নাতে দুনিয়াতে বন্দা যত নেক করবো এই অনুসারে জান্নাতের মধ্যে কি দিব? নিয়ামত দিব। সুবহানাল্লাহ কইলে জান্নাতে আল্লাহ কি লাগাইব? ফলের গাছ লাগাইব। সুবহানাল্লাহ বলেন। কেউ 1 টাকা দান করলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ব্যাংক বানাবেন। কি বানাবেন? এই ব্যাংকে 1 টাকা জমা দিব আল্লাহ। এই ব্যাংকটা আল্লাহ তাআলার 1-এ 10-এ হারে বাড়তে থাকবে। সুবহানাল্লাহ কইতে না। 1 টাকা দান করলে কেউ যদি একটা ভালো কাজ করে, কেউ যদি একটা ভালো কাজ করে, তাহলে একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তারে 10টা নেক দান করে, 10টা মর্তবা বাড়াইয়া দেয়, 10টা গুনাহ ক্ষমা করে দেয়। এই আল্লাহ তাআলার বান্দাও যখন 1 টাকা দান করবে, আল্লাহ এটারে 10 গুণে বাড়াইতে থাকবে। আচ্ছা, আজকে 1 টাকা দিলে যদি এটা কালকা 10 টাকা হয়, তাহলে কালকা 11 টাকা মিললে কত হইব? এরপরের দিনই 11 টাকা কত হয়েছে? এই 22 টাকা মিললে কত হইব? কিয়ামত কোন দিন হবে কেউ জানেনি। জোরে কোন? এই আমার আসল আয়াতের মধ্যে আছে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন বাসসা। ও মুসলমান নবীর উম্মত, কিয়ামত সত্য না মিথ্যা? জোরে কোন? এই ঘটনা যে সত্য, আল্লাহ সূরা ওয়াকিআর মধ্যে আল্লাহ ঘটনা শোনায়া দেয়, হে নবী, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, ঘটনাটা সত্য, সত্যর উপরে সত্য, অবশ্যই সত্য। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, নবী না, এই ঘটনা সন্দেহ করার কোনো সুযোগ নাই, মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান নবীর উম্মত, ইমানদার আল্লাহর গোলাম, ঘটনাটা কতটুকু সত্য, ঘটনাটা কোন সময় পর্যন্ত সত্য ঘটিত হবে? কিয়ামত একদিন আগে, একদিন পরে, 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড পরেও ঘটবে না। যখন ঘটার কথা তখনই ঘটবে। সুবহানাল্লাহ। যখন ঘটার কথা তখনই ঘটবে। 2-4-5 সেকেন্ড পরে কোনো সুবিধা অনেক কথা। হ্যাঁ, সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনার, লম্বা ঘটনার একটা অংশ মনে হয়েছে কমনি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে মেরাজের মধ্যে গেছেন। আল্লাহ দাওয়াত দিয়েছে, নবী
বিবি মরে গেছে গা, দাদা মরে গেছে গা, বাপ মারা গেছে। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য যে আল্লাহর নবী তো এতিম হয়ে গেছে গা, একা, পোলা ফাইন নাই, মেয়েগুলি কি করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একজন বিশিষ্ট সফল মহিলা ব্যবসায়ী ছিল। সুবহানাল্লাহ। যত সম্পদ আছে নবী সবজি সম্পদ আমনেরে দিয়া লাইছে। নবী ফাইয়া এগুলি ইসলামের লেগে বই করতে 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 নবীজি একবারে নিজের কাছে অবশিষ্ট আর কিছুই ছিল না। নবী যা আনতেন, যা পাইতেন, তার চাইতে নবীজি বেশি দিনের জন্য খরচ করতেন। মুসলমান নবীর উম্মত, এ সাহেবনগরের যুবক ভাই, শেষ সময় আল্লাহর পয়গম্বরের দু একটা কথাতে আমাদের কথা বলিয়া যায়। নিজের যদি পরিবর্তন করতে চাও, বেশি লম্বা ওয়াজের প্রয়োজন নাই, অল্প কথাই যথেষ্ট। জিবরাইল আলাইহিস সালামের সাথে আমার পয়গম্বর মেরাজের মধ্যে গেছে। আল্লাহ জান্নাত নবীরে দেখায়, জাহান্নাম দেখায়, জান্নাতের কি কি নাজ নিয়ামত এগুলি দেখায়। উম্মতের কোন জান্নাত, উম্মতের সাহাবীদের কোন জান্নাত, উম্মতের শহীদের কোন জান্নাত, কোরআনের হাফেজের কোন জান্নাত, উম্মতের আলেমের কোন জান্নাত, উম্মতের হাফেজে কোরআনের কোন জান্নাত, উম্মতের হাজী সাহেবদের কোন জান্নাত, এটা দেখায়। উম্মতের গীবতকারীর কি শাস্তি, এটা দেখায়। উম্মতের মিথ্যার কি শাস্তি, এটা দেখায়। উম্মতের সুদখোর যারা সুদ খায় তাদের কি শাস্তি, এটা দেখায়। উম্মতের জিনাকারীর কি শাস্তি, এটা দেখায়। উম্মতের গান শুনলা, গানাজার গানের আশেক যারা, গান গায় যারা, তাদের কি শাস্তি, এটা দেখায়। উম্মতের চোরের কি শাস্তি, এটা দেখায়। উম্মতের যারা ঘুষ খায় তাদের কি শাস্তি, এটা দেখায়। গীবতের কি শাস্তি, এটা দেখায়। বুহতানের কি শাস্তি, এটা দেখায়। মিথ্যার কি শাস্তি, এটা দেখায়। নামাজ না পড়ার কি শাস্তি, এটা দেখায়। এই মুসলমান এগুলি দেখাইতে দেখাইতে নবীদের সাথে সাক্ষাৎ করায়। হঠাৎ করে গিয়া তাকায় দেখে নবীজি একজন ফেরেশতা বড় একটা সিংহা দাঁড়ায় রয়েছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, জিবরাইল এটাকে কই? আমার দোস্ত, আমার বন্ধু, আমার সাথী, এটা হলো ইসরাফিল। চারজন বড় বড় বিশিষ্ট আল্লাহর ফেরেশতা আছেন, সর্দার ফেরেশতা। একজনের নাম জিবরাইল, একজনের নাম ইসরাফিল, একজনের নাম মিকাইল, একজনের নাম হলো আজরাইল আলাইহিস সালাম। ফেরেশতা আল্লাহর অনেক অনেক অগণিত ফেরেশতা। একটা ফেরেশতাও বিশাল বড় লম্বা কথা বলবো না। সবচাইতে সর্দার ফেরেশতা হলো চারজন। কয়জন? জোরে কোন? জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়া দাঁড়ায় আছে। নবীজি ডাক দেয়া কই, জিবরাইল কে এটা? জিবরাইল ডাক দেয়া কই, ও পয়গম্বর, তিনি হলেন ইসরাফিল। তিনার হাতে এটা কি? কফিসুর, এটা হলো সিংহা। এটা সিংহা কই, এটা কি করব? আল্লাহ যখন আদেশ দিব তখন এই ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফু দিব। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, এই সিংহার মধ্যে ফু দিব। কতেল এই লোক ফু দিলে কি হইব? পয়গম্বর প্রথম ফু দিলে জমিন ফাইটা যাইব গা। জমিনের পাহাড়গুলি তোলার মতন উঠতে থাকবে। গর্ভধারিণীর বাচ্চাটা জমিনে পড়ে যাবে। মানুষগুলি যখন কানে শুনবে আর কানে শুনবে না। জমিনের পশু পাখিগুলি দৌড়ায়া বাড়ির দিকে আসতে থাকবে। সিংহের আমাদের তো পাওয়ার, এই সিংহার পাওয়ারের আওয়াজের তীব্রতা এত বেশি হবে, আওয়াজের পাওয়ার শুনতে শুনতে মানুষগুলি বেহুশ হয়ে জমিন
জমিনের মধ্যে পইরা সমস্ত মানুষগুলি মৃত্যুবরণ করবে। মরতে মরতে মানুষের যে আত্মা, মানুষের যে হায়াতের আত্মা, এটা দুর্বল। মানুষগুলি আগে মরবো, ফেরেশতাদের মধ্যে সবাই মারা যাবে, ফেরেশতাদের মধ্যে সব ফেরেশতা মারা যাবে। মিকাইল ফেরেশতা মারা যাবে, জিবরাইল ফেরেশতা মারা যাবে, দুনিয়ার আর কেউ নাই। জিনদের মধ্যে সবাই মারা যাবে, ইবলিসের জান কবজ করা হবে। আজরাইল ইবলিসের জান কবজ করার পর ইবলিসকে জিজ্ঞাসা তোর কি পরিমাণ কষ্ট হয়। আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় ওই দিন ইবলিস কইব তামাম দুনিয়ার মানুষের জান্নার পানির মৃত্যুর যন্ত্রণা শব্দে মিল্লা যত হয়েছে, একলা ইবলিস চারে এমন করো জানের মৃত্যুর সময় কষ্ট দিবে। কোন নাউজুবিল্লাহ। ইবলিসের এই পরিমাণ কষ্ট হবে, কোন পরিমাণ? তামাম দুনিয়ার মানুষ যত যা কিছু আছে সব কিছুর মৃত্যুর যন্ত্রণা যত কঠিন হইব, একসাথে মিলাইলে এই একলা তার এই কঠিনটা দিব। কারণ এতে শতান কতক্ষণ ঠিক নেই, এতে গানের মধ্যে মজা ফিট করে বসছে, ভালোই লাগে শুনলে, ভালোই লাগে সাদ্দুর মনিদা, কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ ভালো লাগে, গিবত মজা লাগাই দিছে, জিগিরও মজা লাগাই, তসবিনে বেটার অর্থ কি আছে? গিবত আছে, শেখার আছে। মিথ্যা কইলে মনে হয় যেন এটা সত্যর থেকে আরো বেশি মজা লাগাই দিছে এর মধ্যে। সারা রাত ঘুম করে না, ফেট ব্যথা, ফিট ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা, কথা কন্যা করে ফেটের ভিতরে মাথা ঘুরা, মাথার ভিতরে ফেট ঘুরা, এমন একটা অবস্থা, ঘুমও আর ধরে না। যেই মাত্র ফজরের আজান দিব মুয়াজ্জিন সাহেব, এর উম্মা একটা ঘুম ধরছে, জিজ্ঞাসা কিনি কখন যে আজান দালাইছে, আমি না ওইটা নামাজে যাবো, ধরু আধা ঘন্টা আগে আজান দিছে, 20 মিনিট ঘুমাইলে 5 মিনিট উজু, 5 মিনিট সুন্নত, আমি ডাক্তার ঘুমা, এমন ঘুম ধরছে। এক ঘুমে মনে করেন যে সকাল 10টা, রৌদ্র যখন গিয়া টিনের করে চাল গরম হয়েছে, ওমা কোকে ভাল দাওছে, ওমা আমি না ফজরের নামাজ পড়ব। হ্যাঁ, এই ঘুম ইবলিসে বাড়াইছে মানুষের। কিভাবে উম্মত জান্নাতে যাইব, আল্লাহর সাথে এটা ইবলিস চ্যালেঞ্জ করেছে। পাওয়ারটা সুডুমুডু লয়েছে না, বিরাট বড় পাওয়ার লয়েছে। আর ইবলিসের পাওয়ারের লগে যে টিক্কা থাকতে পারবে তারাই হলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমি মনে পাই মাহফিলে ঘটনা কইছি, অনেকে শুননা থাকবেন। হ্যাঁ, মানুষের আমল যত বড়, কোন জোরে কোন, এই কথাটা শিখেন, যার আমল যত বড় তার পিছনে শয়তানও তত বড়। কতক্ষণ ঠিক নেই। একটা ঘটনা, শয়তানের একটা ঘটনা, কষ্ট হইতেছে নিশ্চিত, 12টা বেজে গেছে। আমরা যেমন মনে করেন যে একটা সংসদ ভবন আছে না ঢাকা, বাংলাদেশের কি কি আইন ওই সংসদ ভাষা, ইবলিসের একটা সংসদ আছে, এটা আটলান্টিক মহাসাগরের মাঝখান। ইবলিসের যে সবচেয়ে বড় যেটা বড়টা, এটা সবাইরে ডাহে সকালবেলা, কেডা কোন কামো যাইবা যাও, দায়িত্ব দিয়ে দে, তুমি এই কামো যাইবা। বিকালবেলা আবার সবাই ডাহে, তুমি কি 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 কাম করলাম। একদিন ইবলিসে দেখতেছে যে তার যে সঙ্গপাঙ্গ চাঙ্গু চুঙ্গুগুলি আছে, চেলাবেলাগুলি আছে, চামচ টামচগুলি আছে, এগুলি মনে করেন যে এই কাজের পাওয়ার কমে গেছে গা, কাজের স্পিরিট কমে গেছে গা। রমজান মাস আইলে বিভিন্ন কোম্পানির, গার্মেন্টস কোম্পানির মালিক কয়ে দেয় 30 দিনের ভিত্তিতে যদি এতগুলি প্রোডাক্টস উঠাইতে পারো তোমাদের জন্য বোনাস ডাবল। এই বোনাস ডাবলের ঘোষণা করলে শ্রমিক যারা, তাদের ভিতরে একটা কাজের স্পিরিট আসে। কি আসে? তখন ইবলিস একদিন চিন্তা করতেছে, কি রে আমার সাঙ্গ বাঙ্গর স্পিরিট দিয়ে কমে গেছে গা, এরা দিয়ে আগের মতন আর বালা করে শতানি করতারে না। কি করতারে না? বালা করে শতানি করতারে না। কি করো? এবার একদিন ঘোষণা করে দিছে, গো তোমরার মধ্যে যারা আজকের দিনের সবচেয়ে সেরা কাজ করে তারা যাও, তার লগে আমার আত্মীয়, তার কাছে আমার মেয়ে বিয়া দিয়ে। চিন্তা করছে, হাই হাই রে, এই মুরব্বী শতানের যে যদি বিয়া করতে আমার লগে লাগে কেন, কথা কোন ঠিক নেই। এবার হাত গয়ের সর্দার, কয়ের সর্দার, হাত গয়ের সর্দার, সাধ্য কইতারে না, হাত গয়ের সর্দার। এবার লোক আত্মীয় করলে আর কিছু লাগে। অনেকে আসেন একটু বড় গাঁয়ের লোকে, বড় গোষ্ঠীর লোকে, বড় বংশের লোকে একটু আত্মীয় করলে একটু গর্ব করে, এটা স্বাভাবিক করবেই। জাত বংশ থেকে আত্মীয় করার কথা আছে, ভালা বংশ থেকে, এটা দোষের না। এই ইবলিসের যে একটা চেলা আছে, চিন্তা করছে, এরা চিন্তা করছে যে আমরা নেতার লোকে যদি আত্মীয় করলি তৈরি, নেতার জি বিয়া করতে আর টেনশন কিতা, শতানি করতো না, কমায়া করলো আমার কোনো অসুবিধা হতো না, সার পাওয়া যাবে।
তো ঠিক আছে, কামও বেরিয়ে গেছে। বিকাল শেষে লম্বা ঘটনা, এটা জিনদের একটা ইতিহাস নামক একটা বইয়ের মধ্যে হ্যাঁ এই ঘটনাটা আছে। তো বিকাল শেষে সন্ধ্যাবেলা আবার ওই মহাসাগরের মাঝখানে সংসদ, কেডা কি কাম করছো? একজনে দাঁড়াইছে, আমি আর যা তরহারিত লবণ কম দিয়া জামাই আর বউ এমন একটা ফিটাফিটি লাগাইছি, এক ফিটাফিটি এরা দুইজনের বাইর গেছে। আচ্ছা বউ। আরেকজনে, তুমি কি কাম? আমি আর যা এক দোকানের মধ্যে কাস্টমার আর ক্রেতার মধ্যে এমন ঝগড়া লাগাইছি, ঝগড়া লাগানোর সময় দোকান বন্ধ হয়ে গেছে। তো তুমি কি কাম করছো? একজনে এক একজনের যত খারাপই কাজ আছে এগুলি হইতেছে, সবাই বড় বড় কাম। একজনে গ্রামে গ্রামে লাগাই দিছে, একজনে টেটায়া মেটায়া হাত কাটা ভাও কাটা লইয়া বুঝেন না সব জিনিস লয়ে লাগাই দিছে। একটি পিছনে এই জিম মেরে বয়ে দিছে, সবার হিসাব নিকাশ নিয়ে আসে। এই তুমি হারো না কি রে, তুমি অবস্থা কইতা না? ও কিতা কই, আমি এবার আগুন লাগাই দিছে, এবার ঝগড়া লাগাই দিছে, এবার গ্রামে গ্রামে লাগাই দিছে। আমি যে ছোট্টুকলা কাম করেছি, এই কামার হেন কইলে কোনো কাম হইব? তো জিগাইতেছে কামটা কিতা করছো? কোন না জি ইনশাল্লাহ শেষ করলাম, 12টার ভিতরে শেষ করলাম ইনশাল্লাহ, সময় কম। তো এই ঘটনাটাই শেষ ইনশাল্লাহ। সামনের একটা মাহফিল আছে এই ডিসেম্বরের 27 তারিখ, নতুন পাড়া মসজিদের মাহফিল। এর আগে সাহেবনগরে আর কোনো মাহফিলের ডেট আপাতত হয়েছে না। তো ইনশাল্লাহ ওইখানে মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব হইব, আর আমি বক্তা, আর কেউ না।